আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচটিএমএল ব্যবহার করে যখন ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে যে আইএমজি ট্যাগ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ছবি যুক্ত করার জন্য, তাই না? ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আইএমজি ট্যাগের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো মনে করি এই ধরনের একটি ওয়েব পেজ তৈরি করতে চাই। তো এই ওয়েব পেজটার বৈশিষ্ট্য লক্ষ্যগুলো দেখতে পাই। এই টাইটেলে লেখা আছে ওয়েব পেজ, এই টাইটেলটাকে ব্যবহার করে লিখতে হবে, তাই না? এটি আমার 14তম ক্লাস। আমার পূর্বের ক্লাসগুলি যারা দেখেছে তাদের জন্য অনেক সহজ হবে। তারপরে বলছি, বিশেষ করে যারা পূর্বের ক্লাসগুলি দেখো না, যদি দেখো তোমাদের জন্য এই এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ নিজেই শিখতে পারবে। প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, নিজের চেষ্টায় শিখতে পারবে। আমার প্রত্যেকটা ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখো। তো লক্ষ্য করি, এটা হচ্ছে টাইটেল ট্যাগ ব্যবহার করে লিখব। তার নিচে দিস ইজ মাই পিকচার, এটা লিখব হেডিং ট্যাগ ব্যবহার করে। হেডিং 1, 2 ব্যবহার করে লিখতে পারি। আর এই যে ছবি বাম দিকে আছে একটি ছবি, এই ধরনের একটি ছবি প্রদর্শনের জন্য, টাইটেল ব্যবহারের জন্য এবং এই হেডিং ব্যবহারের জন্য কিভাবে আমরা এইচটিএমএল ট্যাগ লিখব সেটি আলোচনা করার চেষ্টা করব। আরেকটি তথ্য দেওয়া আছে ছবি সম্পর্কে, কিছু তথ্য প্রশ্নেও দেওয়া থাকবে। সেটি হচ্ছে, যেমন প্রশ্নে বলা আছে উদ্দীপকে বর্ণিত pic.jpg। pic.jpg এটা হচ্ছে ছবির নাম, ছবির ফাইলের নাম। এই নামটা পরীক্ষায় যদি আসে এই প্রশ্ন, এটা দেওয়া থাকবে প্রশ্নে। এবং এখানে আরও দেওয়া আছে ছবিটির সাইজ হচ্ছে 500x560, অর্থাৎ 500x560 পিক্সেল। এখানে এই যে 500 হচ্ছে প্রস্থ উইড, আর 560 হচ্ছে হাইট। প্রথমটি হচ্ছে প্রস্থ, পরেরটি হচ্ছে হাইট। তো তাহলে আমরা এখন এখানে ট্যাগ লিখব। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা শুরুতেই লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় ডক টাইপ এইচটিএমএল দ্বারা। এরপরে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করব। এইচটিএমএলের ওপেনিং ট্যাগ, এইচটিএমএলের ক্লোজিং ট্যাগ, মাঝখানে যে হেড অংশ এবং বডি অংশ, অর্থাৎ একটা টোটাল এইচটিএমএল ডকুমেন্টে দুইটা প্রধান অংশ থাকে, হেড অংশ উপরে, বডি অংশ নিচে। হেডের মধ্যে এই টাইটেল লিখব, ওয়েব পেজ। এখন ওয়েব পেজটা যেহেতু টাইটেল আকারে দেওয়া আছে, তাই দুই দিকে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করি। মাঝখানে লিখব ওয়েব পেজ, টাইটেলের ওপেনিং ট্যাগ, তারপর লিখব ওয়েব পেজ, শেষে টাইটেলের ক্লোজিং ট্যাগ। টাইটেলের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে ওয়েব পেজ। এই হচ্ছে আমাদের এই টাইটেল পর্যন্ত। এরপর লিখব দিস ইজ মাই পিকচার। তো দিস ইজ মাই পিকচার লেখার সময় আমাদের এটি কিন্তু হেডিং আকারে লিখব, হেডিং। তো এইচ ট্যাগ ব্যবহার করে লিখতে পারি। তো H2 ব্যবহার করে লিখলাম আমি। ইচ্ছে করলে H1 ব্যবহার করে লেখা যেত, কিন্তু H1 তো অনেক বড় হয় হেডিং। আমার মনে হচ্ছে এই হেডিংটা H2 ব্যবহার করলেই হবে, তাই H2 ব্যবহার করেছি। তবে H2 এর পরিবর্তে কেউ যদি H1 ব্যবহার করে তাও হবে, সমস্যা নেই। তো আমি H2 ব্যবহার করেছি। দিস ইজ মাই পিকচার, H2 ওপেন, H2 ক্লোজ, মাঝখানে যেটা লেখা আছে কন্টেন্ট আকারে মাঝখানে লিখব। হেডিংয়ের ওপেনিং ট্যাগ, হেডিংয়ের ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট লিখেছি। এরপরে কি করব? এইবার ছবি। তো ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, তাই না? এই যে আমি লিখেও রেখেছি আইএমজি ট্যাগের ব্যবহার। আইএমজি ট্যাগ ব্যবহার করে আমরা ছবি যুক্ত করে থাকি। ভালো করে লক্ষ্য করি, এটা আজকের জন্য নতুন, কারণ এতক্ষণ যে আলোচনা করেছি পূর্বে ছিল, পূর্বের ক্লাস যারা দেখেছো এই পর্যন্ত ছিল। বাট এই যে আইএমজি ট্যাগ ব্যবহার করে ছবি সংযুক্ত, এটা যেহেতু নতুন, ফরম্যাটটা হচ্ছে প্রথমে আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করব, তারপরে এইখানে একটা স্পেস দিয়ে এসআরসি লিখব। এখন তারপরে এসআরসি সমান ছবির নাম। এই যে ছবির নাম দেয়া আছে, অনেকের মনে হতে পারে এসআরসি কেন লিখলাম, তাই না? এই আইএমজি ট্যাগের গঠন হচ্ছে আইএমজি ট্যাগ, এসআরসি হচ্ছে আইএমজি ট্যাগের অন্যতম অ্যাট্রিবিউট, আর এসআরসির ভ্যালু হবে ছবির নাম, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে ছবির নাম, pic.jpg। pic.jpg এটা তো ছবির ফাইলের নাম। এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, এই যে pic.jpg, এইটাই জাস্ট এর মধ্যে লিখব। আমরা জানি অ্যাট্রিবিউটের ভ্যালু ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়, তাই কোটেশনের মধ্যে লিখছি।
এরপরে আমরা আরও দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করব উইড হাইট লেখার জন্য। এই যে 500 উইড, তো লিখব উইড সমান 500। এই যে 500 এটাও কিন্তু ভ্যালু, তো ভ্যালু এই যে ডাবল কোটেশনের মধ্যে লিখেছি। তারপরে আবার এইটা লিখব হাইট সমান 560, এটাও কিন্তু ভ্যালু, তাই ডাবল কোটেশনের মধ্যে লিখেছি। এরপরে কি করব, আমরা ক্লোজ করে দিব, তাই না? কিন্তু তার আগে একটা কথা আছে, আইএমজির সাথে আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে, সেটার নাম হচ্ছে আল্ট্রা অ্যাট্রিবিউট, ALT, আল্ট্রা অ্যাট্রিবিউট। এর ভ্যালু দিতে পারি ইমেজ, অথবা দিতে পারি ফটো, অথবা এখানে দিতে পারি পিকচার। এইটা দেয়া কিন্তু বাধ্যতামূলক না, এইটুকু লেখা বাধ্যতামূলক না। এখন তোমাদের মনে হতে পারে তাহলে কেন লিখবো, যেটা বাধ্যতামূলক না সেটা কেন লিখবো? কারণটা একটু বলি, সেটা হচ্ছে এই যে ওয়েব পেজটা, এই ধরনের আমি ট্যাগ লেখার পরে সেভ করার পরে যদি আউটপুট দেখি, তাহলে এই ধরনের একটি ওয়েব পেজ পাবো। সেখানে এই ধরনের একটি ছবি দেখা যাবে, যার প্রস্থ হচ্ছে 500 পিক্সেল, উচ্চতা হচ্ছে 560 পিক্সেল। পিক্সেল বলতে একটা ডট বোঝায়, তো 500 পিক্সেল মানে কি 500টা পাশাপাশি ডট একসাথে করে যতটুকু লম্বা হবে, তাই না? আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম, এই ALT সমান IMG এর ব্যবহার কেন করলাম? কারণটি হলো, আমি যখন আউটপুট দেখব, কোনো কারণে যদি এই ছবিটা প্রদর্শন না করে, ব্রাউজারে যখন আমি আউটপুট দেখতে চাইবো, ওপেন করব পেজটা, তখন তো ওপেন হবে, তাই না? ব্রাউজারের মাধ্যমে, সেটা হতে পারে মজিলা ফায়ারফক্স, হতে পারে গুগল ক্রোম, হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার। তো সেই ক্ষেত্রে যদি ছবিটা রান না করে, ছবিটা না প্রদর্শন করে, তাহলে এইখানে যা লিখবো সেটা এখানে দেখা যাবে। এই যেখানে ইমেজ লিখেছি, ছবিটা না দেখা গেলে ইমেজ কথাটা এখানে দেখা যাবে। আর এই আল্ট্রা অ্যাট্রিবিউটের ব্যবহার যদি না করি, তাহলে এখানে কিছু দেখা যাবে না, ফাঁকা দেখা যাবে। তাহলে এটা ব্যবহার করাই উত্তম। সেজন্য আমরা আল্ট্রা অ্যাট্রিবিউটের ভ্যালু IMG, ফটো, পিকচার ইত্যাদি ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। আজকে মূলত IMG ট্যাগের ব্যবহার দেখিয়েছি। IMG ট্যাগ সম্পর্কে আর একটা বিষয় বলছি, সেটা হচ্ছে IMG হচ্ছে এমটি ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। সেজন্য IMG ওপেন, এই IMG একটিমাত্র ট্যাগ, এই যে শুরু হয়েছে শেষ হয়েছে, এই শেষ। কিন্তু IMG ট্যাগ অ্যাট্রিবিউট ধারণ করে। কি কি অ্যাট্রিবিউট? IMG ট্যাগের অ্যাট্রিবিউট SRC, উইড, হাইট, আল্ট্রা ইত্যাদি, এগুলো হচ্ছে IMG ট্যাগের অ্যাট্রিবিউট। তো আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।